সুনামগঞ্জ সদর উপজেলায় বালু, পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ। অবৈধভাবে পাথর মজুত ও ক্রাশার মেশিনে ভাঙার মাধ্যমে বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। 13 জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এসআই অভিজিৎ, এসআই মোহাম্মদ আবু হানিফ সহ একটি চৌকস পুলিশ দল এই অভিযানে অংশ নেন। অভিযান পরিচালিত হয় সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা চলতি নদীর পাশের কাইয়ার গাঁও এলাকায়। জানা যায়, ওই এলাকায় বাঁশ বাগানের ভিতরে দীর্ঘদিন ধরে গোপনে বিপুল পরিমাণ পাথর মজুত করে রাখা হচ্ছিল এবং একটি ক্রাশার মেশিনের মাধ্যমে সেগুলো ভেঙে বাজারজাত করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে একটি সংঘবদ্ধ চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিল। এরপরই দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ক্রাশার মেশিন জব্দ করে। পাশাপাশি প্রায় 2000 ফিট বড় পাথর এবং 800 ফিট ভাঙা পাথর উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এই পাথর অবৈধভাবে মজুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, বয়স 47, পিতা মৃত আমির হোসেনকে আটক করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, জনস্বার্থে অবৈধ বালু, পাথর উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে সুনামগঞ্জ অবৈধ পাথর ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযান এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক আলোর সকাল, সুনামগঞ্জ।